17 বছরের নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা কি ভারতের জন্য স্বস্তির নাকি নতুন কোনো মাথা ব্যথার কারণ? দাবার বোর্ডে কার চাল আসলে কিসের ইঙ্গিত? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একে দেখছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক উন্নয়ন হিসেবে। বিশেষ করে 2026 সালের নির্বাচনের আগে এই মেরুকরণকে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে মুদ্রার উল্টো পিঠে আছে গভীর উদ্বেগ। সম্প্রতি রাজবাড়ী ও ময়মনসিংহে 2 হিন্দু যুবককে হত্যাসহ 2900 এর বেশি সহিংসতার ঘটনায় দিল্লি কড়া বার্তা দিয়েছে ড ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে। একদিকে গণতন্ত্রের বুলি, অন্যদিকে কঠোর ইসলামপন্থী দলগুলোর উত্থান ঠেকাতে বিএনপিকে ভারত মন্দের ভালো হিসেবে বেছে নেবে কিনা সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। পুরো পরিস্থিতি এখন একটি দাবার বোর্ড, যেখানে ভারত সতর্ক নজর রাখছে যাতে তারেক রহমানের চালে গণতন্ত্র আর সংখ্যালঘুর নিরাপত্তা দুটোই অক্ষত থাকে নাকি পাশার দান উল্টে যায়, সেটাই এখন দেখার বিষয়।